কামাবে তোমাকে খাইতে, বানাবে তোমাকে থাকতে, থাকলেও অল্প কয়েকদিন বানাবে, সেমন করে বানাবে। এক আর্কিটেকচার হয় না, এরকম এরকম নারায়ণগঞ্জে বাড়ি পাওয়া যাবে 10, 15, 20 ধরনের আর্কিটেকচার দিয়ে বাড়ি বানাইছে না? নাই? বিক্রমপুরে নাই, সিলেটে নাই, বাংলাদেশের প্রত্যেক জায়গায় আছে। আল্লাহ বলে বেশি দিন থাকতে দিব না, এমনকি তোমাকে আঙ্গিনাতে শুইতেও দিব না। যারাই বাংলো বানাইছে, বাংলো একজনেরও কবর বাংলোর ভিতরে নাই। বাড়িওয়ালারা বাংলোর ভিতরে কবর দিতে দেয় না। বাংলো বুঝেন তো? বাড়ি যে বানাইছে রাজপ্রাসাদ, এটার বাউন্ডারির ভিতরে কবর দিতে দেয় না। কবর লে আবার বাস করবে কেমনে? ওরা রাখো কবরস্থানে। আল্লাহ বলে বানাবা, থাকতে দিব না। তৃতীয়, বুঝেন বুঝেন কি? জমাইবা, তোমাকে ভোগ করতে দিব না। জমাইবা তোমাকে, কত আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাইবো আপনা করে। জমাইতে 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 100 কোটি না 1000 কোটি, এর চেয়ে বেশির মালিক, ঠিক না? আল্লাহ বলে পুরা ভোগ করতে তোমাকে দিব না, না 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 না। তুমি ভোগ করবা 4 কাপ দিয়া মাইপা মাইপা। মনে বোঝেন না? ডাক্তারে কইছে 1 কাপ ভাত খাইবেন। কয়টা ভাত খাওয়ার আগে খামু না ভাত খাওয়ার পরে খামু? 1 কাপ ভাত খাইবা, সকালে 2টা রুটি আর রাত্রে 2টা। কি আল্লাহ বলে তুমি জমাইবা, তোমাকে ভোগ করতে দিব না। আফসোস, মানুষ বোঝে না। এটাই বুঝাইতে চাইতেছি, শেষ কথা এটাই। জীবনের চেয়ে বেশি তো চাহিদা, জীবনের চেয়ে বেশি তো চাওয়া। জীবনটা ছোট, তারপরও চায় কি ফেমাস হইতে, ফেমাস হইতে চায়। কিন্তু আসল চাহিদা কোথায় পুরা হবে? সমস্ত জীবনের চেয়েও বেশি চাহিদা পুরা কোথায় হবে এটাও জানে না, কি দ্বারা হবে এটাও জানে না। চাহিদা পুরা হবে কোথায় এটাও জানে না, কি দিয়া পুরা হবে এটাও জানে না। সমস্ত চাওয়া কোথায় পুরা হবে এটাও জানে না, আর কি দিয়া পুরা হবে এটাও জানে না। আর সবচেয়ে বড় ফেমাস কখন হবে এটাও জানে না। সমস্ত চাহিদা পুরা হবে জান্নাতে। সব চাহিদা মা তাস্তাহি, চাহিদা সব পুরা। চাহিদা মুখে হয় না, চাহিদা দিলে হয়। চাহিদা এখানে হয় না, এখানে হয়। মনের সব চাহিদা পুরা হবে। ওরা ভাবতেছে গান গুণ আছে কিনা, আবার ঠিক না? ডান্স ডুন্স আছে কিনা, ঠিক না? ডিজে পার্টি টাটি আছে কিনা, ঠিক না? সব আছে। এমনকি জান্নাতে 14 তারিখও আছে। 14 তারিখ, 14 তারিখ চিনেন? আপনিও চিনেন? ওরা মনে করে 14 তারিখ আছে কিনা। জান্নাতে 14 তারিখও আছে, কিন্তু বৎসরে একবার না, ডেলি 100 বার। পার ডে কতবার? দুনিয়ার মতো এরকম না। সেকের মাত্রা বেশি, পাওনার মাত্রা 0, ঠিক না? 20 জনরে মেসেজ দিছে, 1 জনরে লয়া দাঁড়ায় আছে, তো পাওনার মাত্রা তো 0, ঠিক না?
20 জনে 19 জনই তো ছ্যাক খাইছে, ঠিক না? মনে হয় বোঝেন না। 20 তারিখে 20 জনরে মেসেজ দিছে, লয়া দাঁড়ায় আছে একজন রে, ঠিক না? 19 জনই তো স্যাক, ঠিক না? তো স্যাকের মাত্রা বেশি না? যদিও যুবকরা ইমোশনে বেশি থাকে, ঠিক না? কি ফুলও দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, পার্সেলও দেয়, আর পারে না যে কলজাটা বুনা করে প্যাকেট করে দিয়া দিতে, এটা বাড়ির চায় বয়ে খাইস। তারপরও আমারে লেখা দে আই ডট ডট ইউ, ঠিক না? জান্নাত এরকম না, ধোকার জায়গা না। দুনিয়া তো পুরোটাই ধোকা। তো চাহিদা পুরা হবে কোথায়? মনে চাহিদা। চলেন শুনায়া দিই, একদিন মনের চাহিদা শেষ হবে, আল্লাহ বলবে এখন আমাদের চাহিদা শুরু হলো। চিরদিন পুরা হতে থাকবে, আর মুখ দিয়া যা চাবে তাও পুরা হবে। আর মানুষ ফেমাস হবে জান্নাতে। ইমানি মৌতওয়ালা সবচেয়ে বড় ফেমাস। এর চেয়ে বড় ফেমাস কে হয়? যাকে নেওয়ার জন্য ফেরেশতাদের প্রটোকল আসে। কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের প্রটোকল আসবে। দুনিয়ার মতো 2-4 গাড়ি, 2-400, 2-4 হাজার, 2-1 লাখ জমিন থেকে আরশ পর্যন্ত 2 লাইনে দাঁড়াবে। তারপরেও বিশেষ একটা টিম আসবে যে তাকে সান্ত্বনা দিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো দুঃখ নাই। আমাদের কথা যদি বিশ্বাস না হয় তো একটা সুতা টান দিবে, জান্নাতের সামনের থেকে পর্দাটা সরবে, আর ইশারা করে দেখা দিবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নিজ চোখে দেখা নাও ওই যে জান্নাত তোমার দিকে তাকায় আছে। দেখো তো গেটে কারা দাঁড়ায় আছে, ফুলের তোড়া কয়টা আর মালা কয়টা, কতজন দাঁড়ায় আছে। সত্য এটা, সত্য এটা। যদি আসলেই ফেমাস হইতে চাই, দুনিয়ার ফেমাস, কবির কথাই তো সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু সোনারগাঁর ঐতিহ্য আছে, ঈশা খান নাই, এটার নাম ফেমাস। আহসান মঞ্জিল আছে, নওয়াব আহসানুল্লাহ নাই। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই, ঠিক তো? লালবাগের কিলা আছে, মালিক নাই। রাজবাড়ি আছে, রাজা নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। হ্যাঁ, হায় হায়, নাটোরের রাজবাড়ি আছে, রাজা নাই। ঐতিহ্য আছে কি? কবির কথাই তো সত্য। ফেমাস আর কতক্ষণ? ফেমাস আর কতক্ষণ? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। যখন চেয়ারে থাকে তো সবাই রে কান ধইরা ঘুরায়, সবাই রে কান ধইরা টেবিলে টেবিলে ঘুরায়। আর যেদিন নিজে এলপিআরে চলে যায়, এখন সবাই টেবিলে টেবিলে ঘুরে। কোরআনের এই শব্দ বলে আমাকে যে আল্লাহ আমাদেরকে নিজ কুদরতি হাতে বাছাই করার মাধ্যমে উম্মতে মুহাম্মদী বানাইছেন। তারপরে আমাদের মাথায় দ্বিতীয় একটা মুকুট, তাজ পরায়া দিছেন, তাজ মুকুট পরায়া দিছেন। কুনতুম খায়রা উম্মাহ,
তোমাদের চেয়ে উত্তম কেউ নাই, সব তোমাদের নিচে, সব তোমাদের সব তোমাদের কতটুক নিচে এটা বললাম না, কিন্তু সব আমাদের এই উম্মত সবার উপরে। এই উম্মত সমস্ত উম্মতের রাজা রাজা রাজা, এই উম্মত সমস্ত উম্মতের কি রাজা। এই উম্মত আসবে বলেই সব উম্মতের আসার সুযোগ হয়েছে, নাইলে এই উম্মত না আসলে কোনো উম্মত আসতো না। লেখালন এটা, এই উম্মত আসছে বিদায়ী সব উম্মতের আসার কিসে সুযোগ। এই উম্মত না আসলে, বলেন বাড়িতে যে আয়োজন হয় একজনের কারণেই তো হয়, কিন্তু খায় তো 500, খায় তো 1000, ঠিক না? আপনজন ছাড়া অন্যরাও তো খায়, ঠিক না? না খায় না? হ্যাঁ, চাকর বাকরও তো খায়, খায় না? সুইপার টুইপারও তো খায় না, খায় না? আমাদের কারণে অন্য উম্মত আসছে। এই উম্মতের চিন্তা করা উচিত ছিল যে আমার চির সম্পর্ক কোনটা, যেই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। এইখানে যদি থাকি তাও ছিন্ন হবে না, আমি যেইখানে থাকি এই সম্পর্ক আর কোনোদিন কি হবে না, ছিন্ন। আমি যেইখানে থাকি, দুনিয়ায় থাকি তো সম্পর্ক ছিন্ন হবে না, দুনিয়া ছাইরা দেই তো সম্পর্ক ছিন্ন হবে না। আমি যেইখানে থাকি সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে। এই উম্মতের জানা দরকার ছিল এইটা, কিন্তু আফসোস উম্মত এটাই জানে না। সব সম্পর্ক জানে, পছন্দ করে, গড়ার জন্য লালায়িত থাকে। দেখেন না, আজকাল একটা প্রবাদ বাক্য আগে ছিল, আগে বলতো জাতের মেয়ে, আর এখন কি কয়, পয়সাওয়ালার মেয়ে ল্যাংরা হইল ভালো। সত্য না? টাকাওয়ালার মেয়ে ল্যাংরা হইল, পদস্থওয়ালার মেয়ে লুলা হইল। আর আগে কি বলতো, জাতের মেয়ে। এখন মানুষ সম্পর্ককে পছন্দ করে, কিন্তু এটা মরতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে না। এটা আমার বুঝানোর জন্য এতক্ষণ বললাম, নাহলে এটা আমার বলার বিষয় না। আমার বলার বিষয় তো হলো মুমিন মুসলমানকে, উম্মতে মুহাম্মাদিকে যেই সম্পর্ক গড়লে চিরদিন থাকবে। যুবকও যদি গড়ে চিরদিন থাকবে, নারী গড়ে তো চিরদিন থাকবে, পুরুষ গড়ে তো চিরদিন থাকবে, গরিব গড়ে তো চিরদিন থাকবে, ধনী গড়ে তো চিরদিন থাকবে, রাজা গড়ে তো চিরদিন থাকবে, রাজা দিরাজ গড়ে তো চিরদিন থাকবে। আমার বুঝানোর বিষয় হলো ওই সম্পর্ক যেটা চিরদিন থাকবে, ওইটাই আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক অল্প কয়েক কথায় বুঝে আসুক, নাইলে বড় ধোঁকার শিকার হয়ে যাব। বড় ধোঁকার, যদি সঠিক সম্পর্ক না বুঝলাম কার সাথে গড়া দরকার, যে সম্পর্ক চিরদিন থাকবে, ভালো মতে বিবেক দিয়ে বোঝেন, কিন্তু নড়াচড়া ছাড়া নির্জুমতার সাথে মনোযোগ দিয়ে বোঝেন, কাজে দিবে। নাইলে কিন্তু আপনার জীবন আপনাকে ধোঁকা দিয়া দিবে, আপনার মন আপনাকে ধোঁকা দিবে। শয়তান তো দিবেই, আপনার বিবেক আপনাকে ধোঁকা দিবে, আপনার বুদ্ধি আপনাকে ধোঁকা দিবে, আপনার মন আপনাকে ধোঁকা দিবে, আপনার বিদ্যা আপনাকে ধোঁকা দিবে, আপনার বন্ধু বান্ধব আপনাকে ধোঁকা দিবে, আপনার পরিবেশ আপনাকে ধোঁকা দিবে, আপনার সমাজ আপনাকে ধোঁকা দিবে।
আপনার আপনজনরা আপনাকে ধোঁকা দিবে, শুধু কিয়ামতের দিন আপনি চিৎকার শুনতে পারবেন, শুধু চিৎকার কিয়ামতের দিন শুনবেন, কোনো কাজে দিবে না ওই দিন। এই জন্য একটা সূরাই আছে কোরআনের ভিতরে, আত-তাগাবুন, ইয়াউমাত তাগাবুন, কিয়ামতের একটা নাম আছে, ধোঁকার দিন প্রস্ফুটিত হবে। ধোঁকা ওই দিন প্রস্ফুটিত হয়ে চলে আসবে যে সব ধোঁকা ছিল। যদিও আজকে আল্লাহ ধ্বনি দিতেছেন, লা ইয়াগুররান্নাকুম, দেখো তোমাদেরকে যে কেউ ধোঁকা না দেয়, এই ধ্বনি কিন্তু ডেলি আল্লাহ কানে দিতেছেন, ধোঁকার শিকার হয়েও না। তাইলে ধোঁকার দিন, তুমি যেই দিন ধোঁকা সব খুলে যাবে, ওই দিন তুমি বড় আফসোস করতে থাকবে, কিন্তু কোনো কাজে দিবে না। এই জন্যই কিন্তু আমি বলতেছি বারবার, আজকে কিন্তু আমরা ধোঁকার শিকার হয়ে যাব যদি না বুঝি। বিবেক আমাকে ধোঁকা দিবে, বুদ্ধি আমাকে ধোঁকা দিবে, বিদ্যা আমাকে ধোঁকা দিবে, প্রত্যেকটা জিনিস আমাকে, আমার মন আমাকে ধোঁকা দিবে। এই জন্য ভালো মতে বোঝেন, যেই সম্পর্ক করা উচিত ছিল, ভালোবাসা উচিত ছিল, যেই সম্পর্কের জন্য লালায়িত হওয়া উচিত ছিল, যেই সম্পর্কের পিছে 24 ঘন্টা দৌড়ানো দরকার ছিল, কার? যাকে আল্লাহ মুসলমান হিসাবে অস্তিত্ব দিছেন, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিছেন, সেই সম্পর্ক হলো আল্লাহ আল্লাহর রসুলের সম্পর্ক। কিসের? আল্লাহর সম্পর্ক আর আল্লাহর রসুলের সাথে সম্পর্ক। এই দুই সম্পর্কের জন্য লালায়িত হওয়া উচিত ছিল যুবকের, নারীর, পুরুষ, বৃদ্ধ, ছোট বড়, সবার লালায়িত হওয়া উচিত ছিল। ও মেরে দোস্ত, সুস্পষ্ট কথা, তারপরও বুঝি না কেন। একজন মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তুই পদস্থ ব্যক্তির পিছনে দৌড়াস কেন সম্পর্ক করার জন্য, সে বলবে লোকটা পদস্থ, সম্পর্ক হইলে অনেক কাম ভাগায় নিতে পারবো। বলে না? বলে না? হ্যাঁ বলে। সত্য তো না মিথ্যা? হ্যাঁ, এই জন্যই তো দৌড়ায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, তাহলে এটা কেন বোঝেন না? সব ভান্ডার আল্লাহর কাছে। আল্লাহ তো বলে ইন্দানা খাজাইন, সব ভান্ডার আমাদের কাছে। সব ভান্ডার আমাদের কাছে। কয়দিন ধরে তো খালি আবহাওয়া অফিস বলতেছে টানা বৃষ্টি হইব, বৃষ্টি হইব। কি 2-3 দিন ধরে বৃষ্টির ফোঁটা দেখতেছেন নাকি? আজকে 3-4 দিন ধরে তো মিডিয়া বলতেছে টানা বৃষ্টি হবে, ঠিক না? মেঘ আসে, আইসা কয় আসমু, আবার টাটা দিয়া চলে যায়, ঠিক না? এদিক দিয়া মিডিয়ারা ছড়ায়া দেয় টানা বৃষ্টি হইব, ঠিক না? মেঘ আয়া বলে কয় হমু টানা, এরা যখন ছড়ায়া দেয় আবার উইরা জায়গা কয় না হমু না। হইতেছে বৃষ্টি? কার কাছে বৃষ্টির ভান্ডার? হ্যাঁ, সব ভান্ডার কার কাছে? পদস্থ মানুষের সাথে সম্পর্ক করার জন্য যদি এই নিশানিয়া দৌড়াইতে পারেন যে ওনার সাথে সম্পর্ক হলে অনেক কাম বাগায় নেওয়া যাবে, ঠিক না? এটা যদি বোঝেন, তাহলে এটা বোঝেন না কেন সব ভান্ডার আল্লাহর কাছে? আল্লাহ তো বলে ইন্দানা খাজাইন, সব ভান্ডার কার কাছে? জিজ্ঞাসা করেন উলামাদেরকে, কার কাছে ভান্ডার? কোরআন তো ইন্দানা খাজাইন, কোরআন বলতেছে সব ভান্ডার আমাদের কাছে। নুনাজ্জিলুহা বিকদারিম মালুম, সম্পর্ক হইলে দিমু, নাইলে দিমু না। সম্পর্ক হইলে নাইলে নাইলে সম্পর্ক হইলে না হইলে দিমু না। কানলেও দিমু না, কানলেও। কি আপনারা কান্দেন না এখন? না কান্দেন না? ফিলিস্তিনের জন্য কম মানুষ কান্দে? কয় মাস হয়ে গেছে?
8 মাস পুরা হইতে চলছে, কম কান্দে হুজুররা, জিগান তো কান্দেন না? হুজুরের তো হানি পানি বসছে চোখে, ওই যে দেখেন। তাহলে রাত্রে কতটুক কান্দে? আল্লাহ তো বলে কানলেও দিমু না, কেননা সম্পর্ক হইলে দিমু, নাইলে দিমু না, কানলেও দিমু না। আগে সম্পর্ক গড়ো, তারপরে কান্দো, দেখো দেই না না দেই। কানতেও হবে না, সম্পর্ক হইতে দেরি, দিতে দেরি করব না। তাহলে উচিত ছিল সম্পর্ক গড়া আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে। ভুল হয়ে গেল, সম্পর্ক তো সবার সাথে গড়লাম বটে, সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর সাথে, সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর রসুলের সাথে। বলেন যেই কজন মানুষ আছেন হাট বাজার অফিস আদালত ক্ষেত খামার মেল ফ্যাক্টরি রোড ঘাট ঘর বাড়ির সাথে আমাদের যতগুলা সম্পর্ক, 10টা বললাম কিন্তু